জালালউদ্দিন সুয়ুতি আসরের নামাজের পরে তিনি মাগরিবের নামাজ গিয়ে পড়তেন মদিনায়। সুবহানাল্লাহ বলেন। মিশর থেকে মদিনায় যাওয়ার কয়েক মাসের রাস্তা। উনার খাদেম কয় হযরতে জালালউদ্দিন সুয়ুতি প্রতিদিন আসরের পরে কোথায় চলে যায়, আমি আজকে বের করতে হবে। এতদিন ধরে আমি ওনার খাদেম, আমি পাই না, কোথায় চলে যায়। হযরতে জালালউদ্দিন সুয়ুতিকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমি দেখছি আসরের নামাজ পড়ে কোথায় চলে যান, এশার নামাজের আগে চলে আসেন, কোথায় যান? জালালউদ্দিন সুয়ুতি বললেন, আমি মাগরিবের নামাজ মদিনায় গিয়ে পড়ি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমিও যাইতে চাই। তুমি যাবে, আমার পাঞ্জাবির কোনায় ধরবে, চোখ বন্ধ করবে, তাকাইলে কিন্তু আর পারবে না যাইতে। আমি যখন বলবো তুমি, তখন তুমি চোখ খুলবে। তখন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি পিছনে পাঞ্জাবিতে ধরে খাদেমে চোখ বন্ধ করলো। হে গণল কয় কদম দিচ্ছেন, চোখ বন্ধ করে করে জালালউদ্দিন সুয়ুতির খাদেম বললেন, দুনিয়ার মানুষ, ওয়াল্লাহি জালালউদ্দিন সুয়ুতি জীবিত অবস্থায় স্বপ্ন যুগে নয়, সশরীরে নবীকে ৭৫ বার দেখেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে ঘুমায়া না, সরাসরি ৭৫ বার নবীকে দেখেছেন এই জালালউদ্দিন সুয়ুতি। তিনি বলেন, খাদেম বলে আমি 12 কদম দেওয়ার পরে হযরতে জালালউদ্দিন সুয়ুতি বললেন, তুমি চোখ খুলো। আমি চোখ খুললাম, তাকায় দেখলাম মদিনাতুল মুনাওয়ারার গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ। খাদেম বললেন, হে জালালউদ্দিন সুয়ুতি কিভাবে সম্ভব? বললেন, আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করেছি, আমি রাসূলের সম্মান ইজ্জতকে আমি নিজের মধ্যে ধরে রেখেছি। ও খাদেম, দুনিয়ার মধ্যে যদি নবীকে বেশি ভালোবাসো, তাহলে আল্লাহ পাক তোমাকে এই সম্মানে বুলন্দ করে দিবে। ওই জালালউদ্দিন সুয়ুতি ওই হাদিসটি তুলে ধরেছেন, আমি যে হাদিসটি পড়ছি।